তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাউল দর্শন। মানে এটা নিয়ে তো রহস্য আর বিতর্কের কোনো শেষ নেই। হ্যাঁ, একটা রোড ম্যাপ বলা যায়। আর এই ম্যাপটা কিন্তু বেশ জটিল। ঠিক, এই ম্যাপ ধরেই আমরা এগোবো। দেখব যে কিভাবে মানে তিনটে আলাদা স্রোত, সুফিবাদ, বৈষ্ণববাদ আর একটা বেশ গুপ্ত বৌদ্ধ ধারা একসাথে মিলে এই দর্শনের জন্ম দিল। আর এটা বোঝা জরুরি, কারণ বাউল দর্শন কোনো সরল রেখায় চলেনি। এটা এমন এক ধারা যেখানে আধ্যাত্মিকতা, দর্শন, সঙ্গীত আর এমন কিছু বিতর্কিত আচার অনুষ্ঠান মিশে আছে, যা শুনলে অনেকেই চমকে উঠবেন। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে ধরা যাক, তাই না? এই বাউল দর্শনের শেকড়টা আসলে কোথায়? উৎসটি বলছে এর পেছনে তিনটি প্রধান প্রভাব আছে, যার প্রথমটি হল মুসলিম সুফিবাদ বা তাসাউফ। হুম। কিন্তু এখানে বিকৃত শব্দটি ব্যবহার করা হয়েছে। বিকৃতি শব্দটা কি একটু বেশি কঠোর শোনায় না? উৎস কি এটাকে মিশ্রণ বা অভিযোজন হিসেবে দেখার কোনো সুযোগ রেখেছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, এই ট্রান্সক্রিপ্টটি কিন্তু বিষয়টাকে ঠিক বিচ্যুতি হিসেবেই দেখানোর চেষ্টা করছে। তাই হ্যাঁ, তাদের যুক্তি হল ইসলামের শুরুর দিকের তাসাউফ ছিল মূলত দুনিয়া বিমুখতা, আত্মশুদ্ধি আর আল্লাহর নৈকট্য লাভের একটা পথ। কিন্তু সময়ের সাথে সাথে, বিশেষ করে পারস্যে গিয়ে শিয়া মতবাদের প্রভাব আর ভারতবর্ষে এসে এখানকার স্থানীয় পৌত্তলিকতা ও যোগ দর্শনের সংস্পর্শে এসে এর রূপ বদলাতে শুরু করে। এক মিনিট, যোগ দর্শন কার মানে সুফি খানকায় যোগব্যায়াম হতো? এটা তো দুটো ভিন্ন জগতের মেলবন্ধন। ঠিক এখানেই বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে। উৎসটির বর্ণনাকারী জোর দিচ্ছেন যে যেমন চিশতিয়া তরিকার কিছু সুফি, তারা হিন্দু যোগীদের শারীরিক আর মানসিক নিয়ন্ত্রণের কৌশল দেখে খুব আকৃষ্ট হন। আচ্ছা, তারা এই যোগের কলাকৌশলকে নিজেদের রিয়াজাত, মুজাহাদার অংশ হিসেবে গ্রহণ করেন। কিন্তু এই গ্রহণ করতে গিয়ে মূল ইসলামী কাঠামো থেকে তারা সরে আসতে শুরু করেন। কতটা সরে আসেন? এমনও সময় গেছে যখন তাদের খানকায় বেদ পাঠ করা হতো, এমনকি নবীর জীবনকে কৃষ্ণের জীবনের ঘটনার আদলে বর্ণনা করার মতো ঘটনাও ঘটেছে বলে উৎসটি দাবি করে। এটা তো প্রায় অবিশ্বাস্য। তার মানে কি সব সুফি ধারার মধ্যেই পরিবর্তন এসেছিল? না না, সবাই নয়। এই ট্রান্সক্রিপ্টটি বিশেষভাবে মাদারিয়া ও কালান্দারিয়া সিলসিলার কথা উল্লেখ করছে। উৎস অনুযায়ী এই দুটি তরিকা অন্যদের চেয়ে বেশি প্রান্তিক ছিল। প্রান্তিক মানে? মানে তারা প্রচলিত সামাজিক নিয়মকানুন মানত না, যা তাদের স্থানীয় বিভিন্ন লোকজ বিশ্বাসের সাথে মিশে যাওয়ার জন্য আরও উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। এরাই ছিল সেই বিকৃত ধারাটির প্রধান ধারক। আচ্ছা, তাহলে সুফিবাদের এই পরিবর্তিত রূপটা আমরা পেলাম, কিন্তু শুধু এটা দিয়েই তো বাউল দর্শন তৈরি হয়নি। দ্বিতীয় প্রভাবটা কি ছিল? নিশ্চয়ই বাংলার নিজস্ব কোনো বিশ্বাস? একদম ঠিক জায়গায় ধরেছেন। দ্বিতীয় স্রোতটি হল বৈষ্ণব ধর্ম, আর বিশেষভাবে শ্রীচৈতন্যের প্রভাব। শ্রীচৈতন্য? তিনি বললেন, ঈশ্বর লাভের জন্য জটিল আচার অনুষ্ঠানের দরকার নেই, শুধু ভক্তি ভরে তার নাম সংকীর্তন করলেই চলবে। আর তিনি তো হিন্দু মুসলিম সবার জন্য দরজা খুলে দিয়েছিলেন। ঠিক তাই। এই যে আবেগ, ভক্তি আর সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে খোঁজার পথ, এটাই বাউল দর্শনের দ্বিতীয় ভিত্তি তৈরি করে দেয়। তাহলে আমরা দুটো উপাদান পেলাম। একটি হলো যোগ আর লোকজ বিশ্বাসের সাথে মিশে যাওয়া সুফিবাদ, আর অন্যটি হলো শ্রীচৈতন্যের আবেগঘন ভক্তিবাদ। দুটোই তো ভক্তির ওপর জোর দেয়। তাহলে তৃতীয় কোন উপাদানটি এলো যা বিষয়টাকে এত বিতর্কিত করে তুলল? আর সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুপ্ত অংশটি। এই ধারাটি হল সহজিয়া মতবাদ। সহজিয়া? এই শুরুটা হয়েছিল পাল আমলে বৌদ্ধ ধর্মের ভেতরে। তাদের মূল কথাটা ছিল বেশ বিপ্লবী। তারা বলতো, পরম সত্তা বা ঈশ্বর কোনো মন্দির বা প্যাগোডায় থাকেন না, তিনি আছেন মানুষের শরীরের ভেতরেই। তাই বাইরে তীর্থে যাওয়ার দরকার নেই, নিজের শরীরকে সাধনা করলেই পরমের সন্ধান পাওয়া যাবে। এই দেহ সাধনা ধারণাটা তো বেশ গভীর শোনায়। মানে শরীরকে একটা মন্দিরের মতো দেখা। কিন্তু উৎসটি তো এখানে একটা অন্যরকম মোড় নেয়, তাই না? এই দেহ সাধনার অর্থ বাস্তবে কি দাঁড়ালো? হ্যাঁ, এখানে বিষয়টা জটিল হয়ে যায়। উৎস অনুযায়ী সহজিয়ারা মনে করত এই দেহ সাধনার জ্বালানি হল কাম বা যৌন শক্তি। এক মিনিট, জ্বালানি হিসেবে যৌন শক্তি? ঠিক তাই। তাদের বিশ্বাস ছিল পরকীয়ার মতো সামাজিক প্রথার বাইরের যৌন সম্পর্কের মাধ্যমেই আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে পৌঁছানো সম্ভব। অবিশ্বাস্য।
পরে এই ধারণাটি হিন্দু বৈষ্ণবদের একটি অংশের মধ্যেও প্রবেশ করে, যারা সহজিয়া বৈষ্ণব নামে পরিচিত হয়। এই তিনটি ধারার মিশ্রণেই বাউল তত্ত্বের বিস্ফোরক ভিত্তিটি তৈরি হয়েছে। এটা কিন্তু একটা অদ্ভুত বিরোধাভাস বা প্যারাডক্স, তাই না? যে রিপু বা কামনা থেকে মুক্তির কথা সব ধর্ম বলে, সেই রিপুকেই সাধনার মূল হাতিয়ার বানানো হচ্ছে। উৎসটি এটাকে তাদের মূল বিশ্বাস হিসেবেই উপস্থাপন করেছে। তাদের দর্শন অনুযায়ী কোনো কিছুকে জয় করতে হলে সেটা থেকে পালিয়ে গেলে চলবে না, বরং তার ভেতরে প্রবেশ করে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, তাহলে তাদের নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থ নেই? না, তারা সাই নামক এক পরম সত্তার সন্ধান করে, আর সেই সাইকে পাওয়ার পথ হল রিপুকে জয় করা, আর রিপুকে জয় করার উপায় হল রিপুর ব্যবহার। এখানেই তো বিষয়টা অস্বস্তিকর হয়ে উঠছে। উৎসটিতে তাদের কিছু নির্দিষ্ট আচারের কথা বেশ খোলামেলাভাবে বলা হয়েছে। সেগুলো কি? হ্যাঁ, এবং এখানেই উৎসটি এমন কিছু দাবির কথা বলছে যা হজম করা বেশ কঠিন। যেমন কর্তাভজা নামে একটি সম্প্রদায়ের কথা বলা হয়েছে। কর্তাভজা? তাদের বিশ্বাস ছিল শারীরিক মিলনের সময় যদি বীর্যপাত না করে বীর্যকে শরীরে ধরে রাখা যায়, তাহলে পরম জ্ঞান বা মুক্তিলাভ সম্ভব। তাদের যুক্তি ছিল বীর্যপাতের মাধ্যমে শরীরের ক্ষয় হয়, তাই এই শক্তিকে ঊর্ধ্বমুখী করে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করতে হবে। এবং এই সাধনা তো একা করা সম্ভব নয়, এর জন্য একজন সঙ্গিনীর প্রয়োজন। উৎসটিতে সাধন সঙ্গিনীর কথা উল্লেখ আছে। এই সম্পর্কটা ঠিক কেমন ছিল? এটা তো বৈবাহিক সম্পর্ক নয়। একদমই নয়। উৎসটির বর্ণনা অনুযায়ী এই সাধন সঙ্গিনীর সাথে সাধকের কোনো সামাজিক বা বৈবাহিক সম্পর্ক থাকত না। অনেক ক্ষেত্রে এই সঙ্গিনী মূলত গুরুর অধীনস্থ থাকতেন এবং গুরুর নির্দেশেই সাধকের সাধনার অংশ হতেন। এখানেই শেষ নয়, আরও কিছু ভয়াবহ আচারের কথাও তো উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এখানেই আলোচনাটা সবচেয়ে অস্বস্তিকর পর্যায়ে পৌঁছায়। উৎসটিতে প্রেম ভাজা নামক একটি খাবারের কথা উল্লেখ আছে, যা বীর্য এবং আটার মিশ্রণে তৈরি করা হতো বলে দাবি করা হয়েছে। কি বলছেন? এছাড়া নারীদের ঋতুস্রাবকেও তারা একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া হিসেবে না দেখে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তির উৎস হিসেবে গণ্য করত। এর পাশাপাশি গাঁজা সেবনকেও তারা আধ্যাত্মিকতার অংশ মনে করত। তাদের যুক্তি কি ছিল? তাদের যুক্তি ছিল এটি তাদের ভাবের জগতে নিয়ে যায়, যা তাদের মতে সায়ের সন্ধান পেতে সাহায্য করে। ভাবা যায় না, একটা দর্শন যা এত প্রফাউন্ডলি শরীরকেন্দ্রিক এবং সামাজিক প্রথার বাইরে, সেই দর্শন কিভাবে আমাদের সংস্কৃতির একটি প্রধান অংশ হয়ে উঠল। বিশেষ করে লালন শাহ, তিনি তো এখন একজন প্রায় পূজনীয় ব্যক্তিত্ব। তাহলে এই প্রান্তিক ধারা থেকে মূল ধারায় আসার যাত্রাটা কিভাবে হলো? এই ট্রান্সক্রিপ্ট অনুসারে এই যাত্রার পেছনের নায়ক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ? হ্যাঁ, উৎসটি দাবি করছে যে লালন তার সময় মূলত কুষ্টিয়া অঞ্চলের একজন অখ্যাত বা স্বল্প পরিচিত ফকির ছিলেন। তার দর্শন এবং গান সমাজের খুব ছোট্ট একটি অংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু রবীন্দ্রনাথ যখন শিলাইদেহে তার জমিদারি দেখতে আসেন, তখন তিনি লালনের গান শোনেন এবং তার দর্শনে ও সুরে মুগ্ধ হন। তার মানে এটা কি এক ধরনের সাংস্কৃতিক আবিষ্কার ছিল, নাকি বলা যায় এক ধরনের সাংস্কৃতিক পুনর্নির্মাণ? রবীন্দ্রনাথ কি লালনের পুরো দর্শনটাকেই তারই বিতর্কিত দেহ সাধনা সহ শিক্ষিত সমাজের কাছে তুলে ধরেছিলেন? এখানেই আসল বিষয়টা। উৎসটি ইঙ্গিত দিচ্ছে যে এটা আবিষ্কারের চেয়ে পুনর্নির্মাণই বেশি ছিল। রবীন্দ্রনাথ লালনের গানের আধ্যাত্মিকতা, মানবতাবাদ এবং দর্শনের গভীরতায় মুগ্ধ হয়েছিলেন। তিনি প্রবাসী পত্রিকায় লালনের গান ছেপে শিক্ষিত ভদ্রলোক সমাজের সাথে তার পরিচয় করিয়ে দেন। কিন্তু খুব সম্ভবত তিনি বাউল দর্শনের এই বিতর্কিত দেহ সাধনার দিকগুলো সচেতনভাবে এড়িয়ে গিয়েছিলেন বা সেগুলোকে রূপক হিসাবে ব্যাখ্যা করেছিলেন। ফলে ভদ্র সমাজে বাউল দর্শনের একটি পরিশীলিত, পরিচ্ছন্ন এবং দার্শনিক সংস্করণ পরিচিতি পায়। অর্থাৎ যে লালনকে আজ আমরা চিনি, তিনি মূলত রবীন্দ্রনাথের চোখে দেখা লালন। আর এরপরে তো আধুনিক যুগ, কর্পোরেট যুগ। একদম। রবীন্দ্রনাথের এই পরিচিতির পর আধুনিক যুগে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির পৃষ্ঠপোষকতায় লালন মেলার আয়োজন, বিভিন্ন কনসার্টস এবং সরকারি উদ্যোগ বাউল গান ও দর্শনকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এভাবেই সমাজের এক কোণে থাকা একটি অত্যন্ত বিতর্কিত এবং গোপন সাধনার ধারা সময়ের সাথে সাথে মূলধারার সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীকে পরিণত হল। ঠিক। আচ্ছা, আলোচনার শুরুতে আমরা সুফিবাদের কথা বলছিলাম। বাউলরা যেহেতু মুর্শিদ, ফকির এই ধরনের শব্দ ব্যবহার করে, অনেকেই তাদের মুসলিম সুফিদের একটি শাখা বলে ভুল করতে পারেন।
প্রকৃত ইসলামী সুফিবাদের সাথে এদের পার্থক্যটা উৎসটি কিভাবে তুলে ধরেছে? উৎসটে এই দুটোর মধ্যে একটি সুস্পষ্ট এবং কঠোর বিভাজন রেখা টেনেছে। কি রকম? এখানে বলা হচ্ছে ইসলামী তাসাউফ বা সুফিবাদ সবসময় ইসলামী শরীয়তের সীমার মধ্যে থেকে আল্লাহর দাসত্ব এবং আত্মশুদ্ধির কথা বলে। মুসলিম সুফিরা সমাজ বিচ্ছিন্ন ছিলেন না। যেমন শাহজালাল বা মুজাদ্দিদ আলফেসানির মতো ব্যক্তিত্বরা সমাজ সংস্কার, মানুষের সেবা, এমনকি প্রয়োজনে জিহাদেও অংশ নিয়েছেন। তারা ছিলেন সমাজের অবিচ্ছেদ্য অংশ। আর অন্যদিকে বাউল দর্শন, যা আমরা এতক্ষণ আলোচনা করলাম, তা সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আধ্যাত্মিকতার নামে মূলত রিপুর সাধনার কথা বলছে। ঠিক তাই। এই ভিডিওর বর্ণনাকারী জোর দিচ্ছেন যে বাউল দর্শন হল সমাজ থেকে পালিয়ে নিজের দেহের মধ্যে এক ধরনের আত্মমগ্ন সাধনা। ঐতিহাসিকভাবেও কারামাতারি, জৌনপুরী এবং হাজি শরীয়তুল্লাহর মতো মূলধারার মুসলিম সংস্কারকরা বাউল মতবাদের তীব্র বিরোধিতা করেছেন। তারা একে ইসলাম বিরোধী হিসেবে চিহ্নিত করেছেন। হ্যাঁ, এবং এর প্রসার রোধে কাজ করেছেন। সুতরাং কিছু শব্দ বা পরিভাষা এক হলেও দুটোর দর্শন এবং পথ সম্পূর্ণ বিপরীত। তাহলে পুরো ম্যাপটা যদি আমরা এখন একসাথে দেখি, যা বোঝা গেল বাউল দর্শন কোনো একক উৎস থেকে আসা সাফ জিনিস নয়। এটা মুসলিম সুফিবাদের একটি পরিবর্তিত রূপ, বৈষ্ণব ধর্মের ভক্তি এবং শরীরকেন্দ্রিক গুপ্ত সাধনার এক জটিল, এমনকি বলা যায় বিপজ্জনক সংমিশ্রণ। আর এর আধুনিক পরিচিতির পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পরিশীলিত উপস্থাপন এবং পরবর্তীকালে কর্পোরেট পৃষ্ঠপোষকতার বিশাল ভূমিকা রয়েছে। একেবারে নিখুঁত সারসংক্ষেপ। আর সবশেষে এই উৎসটি আমাদের জন্য একটি গভীর প্রশ্ন রেখে যায়। কি সেটা? আধুনিকতার চাপে আর বস্তুবাদী জীবনযাত্রার কারণে মানুষের মধ্যে প্রায়ই এক ধরনের আধ্যাত্মিক শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা পূরণের জন্য মানুষ নানা পথের সন্ধান করে। বাউল দর্শনের প্রতি দেশি বিদেশি যে আকর্ষণ, তা হয়তো সেই শূন্যতারই একটি প্রতিফলন। ঠিক। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতিতে একটি খাঁটি আধ্যাত্মিক পথ এবং যা কেবল মানুষের বিশ্বাসে সেই শূন্যতাকে পুঁজি করে নিজের বিস্তার ঘটায়, এই দুয়ের মধ্যে পার্থক্য করার মানদণ্ড কী হওয়া উচিত? এটা আমাদের সবার ভেবে দেখার বিষয়।